নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে 24-25 সেশনের কিন্তু পলিটেকনিক এবং আইটিআই ভর্তি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সবসময় চাই যে আপনারা গ্রামগঞ্জে যারা থাকেন বা যেখানে সাইবার ক্যাফে নেই, তারা কী করে মোবাইল থেকে আপনারা এই ফর্ম ফিল আপগুলো করবেন, সেগুলো কিন্তু আমি কী করি শিখিয়ে দিই যে মোবাইল থেকে আপনারা এইভাবে করবেন। তো আজকে সেরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি, পলিটেকনিক এবং আইটিআই ফর্ম ফিল আপ কী করে আপনার বাড়ি থেকে রেজিস্ট্রেশন করবেন, প্রথম পর্যায়ে ফর্ম ফিল আপটা করবেন, সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার জন্য কী করতে হবে বন্ধুরা, আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলে কী হবে বন্ধুরা, আপনাদের কাছে আমার যে ভিডিওগুলো আমি নতুন নতুন ইনফরমেশনগুলো নিয়ে আসি, সেগুলো আপনাদের কাছে প্রথমে যাবে এবং আপনারা সেই জিনিসটা কিন্তু বাড়িতে বসে করতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আজকে সেই ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, প্রথমে কি করতে হবে, প্রথমে এরকম একটা গুগল খুলে নিতে হবে। গুগল খুলে নিয়ে বন্ধুরা এখানে কিন্তু কি করবেন, আপনারা এই ওয়েবসাইটে লিখবেন। দেখুন আমি লিখে দিয়েছি এখানে https://sc.tvesd.wb.gov.in। এখানে গিয়ে কি করতে বন্ধুরা, এটা লিখে এন্টার করে দিতে হবে। এন্টার করলে কি হবে বন্ধুরা, দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু শুরু হয়ে যাবে। এই যে এখানে দেখুন প্রথমে একটা পেজ শো হচ্ছে, এখানে লেখা রয়েছে WBSCTVESD, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু গিয়ে তো বন্ধুরা কি করতে হবে, এখানে গিয়ে কিন্তু বন্ধুরা ক্লিক করতে হবে। কেন কি সেজন্য ক্লিক করতে হবে, কারণ বন্ধুরা এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে গিয়ে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হয়ে যাবে, যেখানে কিন্তু সরকারি লোগো রয়েছে, কিসের ফর্ম ফিল আপ করছেন সেটা কিন্তু এখানে একটা শো হয়ে যাচ্ছে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিএস ফর দ্য সেশন 24-25। এখানে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখুন তারপরে অপশন রয়েছে রেজাল্ট ফর দ্য এক্সপো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করছে, যেহেতু বুকলেটে শো হচ্ছে। তো আমরা কিন্তু বন্ধুরা আজকে কি করবো, আজকে কিন্তু বন্ধুরা আমরা পলিটেকনিক আইটিআই ফর্ম ফিল আপ করবো। এখানে দেখুন ক্লিক অপশন রয়েছে, এখানে গিয়ে শুধুমাত্র এই যেখানে ক্লিক অপশন রয়েছে, এখানে গিয়ে কিন্তু কি করতে হবে বন্ধুরা, আপনাদের শুধুমাত্র ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে আমরা গিয়ে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু একটা পেজ শো হয়ে যাবে। তো এখানে পেজ শো হওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে অনলাইনে আবেদনের জন্য নির্দেশ। আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু একটা নির্দেশ দেওয়া রয়েছে, তথ্যপুস্তিকা রয়েছে, প্রায় জিজ্ঞাসা প্রশ্ন। অনেকের প্রশ্ন থাকে যে এইগুলো থাকলে কী করব, সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো যাচ্ছি না, সে যদি কারো প্রয়োজন থাকে বন্ধুরা তোমরা এখানে ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমরা এখানে দুটো অপশন পেয়ে যাচ্ছি। প্রথমেই দেখো লেখা রয়েছে প্রার্থীদের পরিষেবা, অর্থাৎ ক্যান্ডিডেট সার্ভিস। এখানে কি করতে হবে দেখো এখানে রয়েছে নতুন প্রার্থী নিবন্ধন, অর্থাৎ আপনি যদি নতুন ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে করতে হবে। আরেকটা রয়েছে কি বন্ধুরা, অলরেডি রেজিস্টার, অর্থাৎ আপনি যদি একবার ফর্ম ফিল আপ করে থাকেন বা অর্ধেক করে ছেড়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার যে আইডি পাসওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু এখানে ক্লিক করে সেখান থেকে আপনারা নতুন করে আবার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি কি করব, প্রথমে কিন্তু বন্ধুরা এই যে নতুন প্রার্থী যারা রয়েছে, নতুন যারা অ্যাপ্লাই করতে শিখবে বাড়িতে মোবাইলের মাধ্যমে, তারা এখানে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা ক্লিক করবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। চলো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখো তোমাদের সামনে কিন্তু বন্ধুরা একটা ফাইন ফর্ম খুলে গেছে। এখানে দেখো বন্ধুরা কি রয়েছে, নামের প্রথম অংশ রয়েছে মিডিল নেম, অর্থাৎ মিডিল নেম কাকে বলবো বন্ধুরা, ধরো আমার নাম হচ্ছে রাজীব কুমার বিশ্বাস, তাহলে আমরা প্রথমে কি করছি, ফার্স্ট নেমে রাজীব করছি, কুমারটা কি করছি মিডিল নেমে দিচ্ছি, এবং বিশ্বাসটা কি করছি পদবী আমার, সেটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সুন্দর করে বন্ধুরা এখানে কিন্তু ফর্ম ফিল আপটা এভাবে করে দিতে হবে। চলো বন্ধুরা আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি। যেহেতু এখানে এনার মিডিল নেম নেই তাই আমি দিচ্ছি না। তারপরে কি করবো বন্ধুরা, আমরা এখানে পদবিটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো দ্বিতীয়তে কি রয়েছে বন্ধুরা, এখানে বাবার সম্পূর্ণ নাম, এখানে তোমার কিন্তু কি করতে হবে, বাবার নামটা কিন্তু ফুললি ভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখে থেকে মাধ্যমিকের অ্যাডমিট দেখে থেকে তোমরা সুন্দর করে এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। তারপরে কি করতে হবে বন্ধুরা, এখানে মায়ের নামটা সুন্দর করে ফিল করে দেবে তোমরা। আমি এখান থেকে মায়ের নামটা সুন্দর করে ফিল করে দিয়েছি। এবার আমরা কি করবো বন্ধুরা, দেখুন এখানে ডেট অফ বার্থটা কিন্তু সুন্দর করে দিয়ে দিতে হবে। এখানে ডেট অফ বার্থটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে সাল চলে আসছে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আবার এই 2024-এর উপর ক্লিক করে দেখবে আবার বেশি অনেক দূরে চলে যাবে। সেখান থেকে তুমি তোমার কিন্তু এই যে পাশে ক্লিক করে নিয়ে তোমার ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। চলো আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে কি করতে হবে বন্ধুরা, এখান থেকে কিন্তু বন্ধুরা আধার কার্ডটা কিন্তু তোমাদেরকে আধার নাম্বার যে আছে এখানে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু আইডেন্টি পারপাসের জন্য এখান থেকে আধার নাম্বারটা মুছে দিলাম, ব্লার করে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। চলো দেওয়া হয়ে গেল। এবার কি করতে হবে বন্ধুরা, এখান থেকে কিন্তু মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমার যে পার্সোনাল নাম্বার যেটা তুমি সবসময় ব্যবহার করো, যেখান থেকে তুমি ইনফরমেশন পাবে সেখান থেকে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। চলো
আমি কিন্তু দুটোই দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে বন্ধুরা, দেখো এই যে দুটো দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু বন্ধুরা কি করতে হবে, তার উপরে চলে আসতে হবে, দেখো ঠিক আছে। তো এবার আমি কি করব, আমি কিন্তু বন্ধুরা আমি তারপরে নিচে দেখো এখানে ইমেল আইডি রয়েছে, এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবো। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব রেজিস্টার ইমেল আইডি এখান থেকে বসিয়ে দেবে। আমি বসিয়ে দিলাম। এখান থেকে কিন্তু বন্ধুরা কি করতে হবে, এখান থেকে তোমাদেরকে কিন্তু বন্ধুরা এই যে লিঙ্গ জেন্ডারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। ছেলে হলো মেল, ফিমেল হচ্ছে মেয়ে, ঠিক আছে। আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম। দিয়ে কি করতে হবে বন্ধুরা, এখানে কিন্তু দেখো এই যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে। প্রথমে চলো বন্ধুরা আমি একবার দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি। ফার্স্ট নেম অর্থাৎ যে ক্যান্ডিডেট করবে তার প্রথম নাম, তারপরে তার পদবি বসিয়ে দিবে, মিডল নেম থাকলে দেবে, নাহলে ছেড়ে দেবে। তার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং হচ্ছে সে জেন্ডার কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কি করতে হবে, এই রেজিস্টার বাটন গিয়ে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখো এই যে রেজিস্টার বাটন রয়েছে এখানে গিয়ে তোমরা কি করবে, সুন্দর করে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু দেখো তোমাদের সামনে একটা দেখো এখানে ওটিপি আসছে, ঠিক আছে। এই ওটিপিতে কিন্তু কি করতে হবে বন্ধুরা, তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারে সুন্দর করে একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে। চলো আমি দেখে নিচ্ছি মোবাইল ওটিপি এসছে কিনা। বন্ধুরা এটা করার পরে দেখবে তোমার মোবাইলে কিন্তু একটা বন্ধুরা ওটিপি চলে যাবে, ঠিক আছে। বন্ধুরা আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। আমি কিন্তু সুন্দর করে এখানে দেখে দেখে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তাই করবে। মোবাইলে যখনই ওটিপিটা আসবে সঙ্গে সঙ্গে দেরি না করে কিন্তু বন্ধুরা এখানে দিয়ে কি করে, প্রথমে এখানে দেখো কিন্তু ভ্যালিড রয়েছে, ভ্যালিডে যখন আমি ক্লিক করবো দেখো ওটিপি ভ্যালিডে সাকসেসফুল হয়ে গেছে, ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে। অর্থাৎ আপনি যখন এটা দিয়ে দিলেন, এই যে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কি সেটা ভালো করে পড়ে নেবেন। এই বাংলায় লেখা রয়েছে দেখুন 6 সংখ্যার একটি ওটিপি আপনার মোবাইলের ফোনেও পাঠানো হয়েছে। এই ওটিপি লিখে ভ্যালিড বাটনে ক্লিক করুন। অর্থাৎ আপনি ক্লিক করলে আপনার কিন্তু কাজ শেষ। এবার বন্ধুরা বিষয়টা হচ্ছে যে এরপরে আমি কি করব, তাই তো। এরপরে কিন্তু দেখুন এখানে কোনো অপশন নেক্সট বা কোনো অপশন নেই, এখানে ক্লোজ রয়েছে। এখান থেকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম সিম্পলি। ক্লোজ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা কি করবে, এখান থেকে মোবাইল নাম্বারটা তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু বন্ধুরা তোমাদেরকে কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে, ওকে। তো এবার কি করতে হবে, এখান থেকে মোবাইল নাম্বারটা তুমি সুন্দর করে দিয়ে দেবে, ঠিক আছে। আমি এখান থেকে একটু ব্লার করে দিচ্ছি। আচ্ছা, ব্লার করা হয়ে গেছে। আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখান থেকে বন্ধুরা এখানে দেখো নির্দেশ দেওয়া রয়েছে কি ভালো করে পড়ে নেবে। আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি আপনার লগইন আইডি হিসেবে ব্যবহৃত করুন। আপনার জন্মের তারিখটি আপনার প্রাথমিক পাসওয়ার্ড। যদি আপনার প্রথম লগইন যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন না করে থাকেন তাহলে জন্মের তারিখটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। যদি আপনার জন্মের তারিখ এত হয় তাহলে এইভাবে দিন। আর যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন করে থাকেন তাহলে পরবর্তী পাসওয়ার্ডটি ব্যবহার করুন। অর্থাৎ এখানে বলেছে প্রথম পর্যায়ে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আর আপনার হচ্ছে ডেট অফ বার্থটা এখানে পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তারপর আপনারা যদি মনে করেন যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, আপনারা কিন্তু করবেন। আর এটা কিন্তু অবশ্যই আপনাদের করতেই হবে, ঠিক আছে। আমি যেরকম করেছি এখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখো। তারপর এখান থেকে ক্যাপচারটা সুন্দর করে দিয়ে দেবো আমি। দিয়ে দেওয়ার পরে কি করবো বন্ধুরা, দেখো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে ক্যান্সেল। এই লগ ইন অপশনটাতে গিয়ে কিন্তু আমরা ক্লিক করবো, ঠিক আছে। তাহলে কি হবে, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু খুলে যাবে। দেখো দেখো আমার সামনে কিন্তু সুন্দর করে বন্ধুরা একটা পেজ খুলে গেছে। দেখো এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ আপ টু ডেট, প্লিজ আপডেট ইউর প্রোফাইল অর্ডার টু কন্টিনিউ। অর্থাৎ আমাদের এতগুলো প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কিন্তু বন্ধুরা এখান থেকে দেখো এই যে কতগুলো প্রসেস রয়েছে। দেখো এখানে লেখা হচ্ছে আইটি গ্রুপ পলিটেকনিক ফার্স্ট ইয়ার। এই দেখো এখানে একটা গ্রুপ রয়েছে, এখানে কি গ্রুপ রয়েছে, আইটিআই ই গ্রুপ। তারপরে কি লেখা রয়েছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার। তারপরে কি লেখা রয়েছে দেখো, আমি নিচে চলে আসছি। নিচে এসে দেখো এখানে কিন্তু আরো গ্রুপগুলো রয়েছে, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আইটিআই এম গ্রুপ রয়েছে, এই টোটাল অংশটা যদি করতে চাও, এবং রয়েছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এই অংশটা রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো আমাদের হবে না, আমাদের আইটিআই যে বিষয়টা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখান থেকে করতে হবে। প্রথমে দেখো এখানে মেনু বাটন রয়েছে, এখানে কি করতে হবে, চেঞ্জ পাসওয়ার্ড। তোমরা কিন্তু প্রথমে গিয়ে কিন্তু আগে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে সবকিছু চেঞ্জ করে নেবে, ঠিক আছে। কারণ তোমাদের এই জিনিসটা কিন্তু সবার জানা হয়ে যাবে তা না হলে, ওকে। আমি কি করছি, আমি কিন্তু বন্ধুরা দেখো আপডেট নাও করছি। আপডেটে যখনই আমি ক্লিক করছি তখন কিন্তু দেখো এখান থেকে কিন্তু সব আবার যেগুলো আমি ফিল করেছি সেখানে সেইগুলো রয়েছে কিন্তু, হ্যাঁ। তো তারপর আমি দেখো এখানে চলে যাচ্ছি ধর্ম, এখান থেকে কিন্তু যে যা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং জাতি এসসি এসটি ওবিসি কি হয় সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে, ওকে। তারপরে দেখো এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এখানে দেখো রয়েছে
এখানে সুন্দর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, টোটাল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে তোমরা ফাইন করে ফিল করে দেবে। আমি কিন্তু এখান থেকে ফিল করে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম এখান থেকে। তারপর দেখো রাজ্যের নাম। ঠিক আছে, এখান থেকে সুন্দর করে তোমরা কিন্তু রাজ্যের নামটা কিন্তু ফিল করবে। দেখো পশ্চিমবঙ্গ সবার প্রথমে রয়েছে, তারপরে জেলার নাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, মহকুমা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে, তোমাদের থানা কিন্তু এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে দেবে। ওকে, আমি এখান থেকে দিয়ে দিলাম। পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমরা সবাই, তারপরে পিনকোডটা ফাইন করে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তবে দেখো এখানে লেখা রয়েছে যে এই যে ভোকেশনাল পিবিএসএসডি কোটার সুবিধা নিতে চান কি, অ্যাপ্লিকেট ফর আইআইটি অ্যাডমিশন অনলি। আপনি যদি মনে করেন যে ভোকেশনাল সুবিধা নেবো তাহলে ইয়েস করবেন, আর যদি মনে করেন যে আমি নেবো না তাহলে নো করবেন। ঠিক আছে, নো করলে কিন্তু কোনো অপশন খুলবে না। আর যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে দেখুন রয়েছে এন্টার ভোকেশনাল কোর্স নেম, অ্যাপ্লিকেট টু ডাব্লিউবিএসসি ভিডি পিবিএসডি কোর্স নেম, ভোকেশনাল কোর্সের নামটা কি। ঠিক আছে, যেরকম আমি যেটা করেছি সেটা হচ্ছে আইটি ইনেবল সার্ভিস। এটা করা হয়েছে এবং এখানে কি লেখা হচ্ছে ডাবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। সেম এস অ্যাকাউন্ট, আপনি যে টাকা অ্যাকাউন্ট থেকে টাকা কাটাচ্ছেন সেটা থেকে যদি হয় সেটা আপনি সিলেক্ট করে দিচ্ছেন। ঠিক আছে, তো আমি এই জিনিসটা কিন্তু দেখো সবগুলো দেখে সুন্দর করে ফিল করছি। ফিল করার পরে আমি কি করছি, এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখো তোমাদের সামনে রয়েছে কি সাকসেসফুল রেকর্ড আপলোডেড, ওকে করে দিলাম আমি এখান থেকে। দেখো এখানে কিন্তু ওকে করার সঙ্গে সঙ্গে এখানে কি লেখা রয়েছে, আইটিআই অ্যাপ্লাই নাও এবং হচ্ছে আইটিআই এম গ্রুপ অ্যাপ্লাই নাও। তারপর এখানে লেখা রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লাই নাও, পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই নাও। তো এবার বন্ধুরা তোমাদেরকে একটা ডিসিশন নিতে হবে, সেটা হচ্ছে যে তুমি এর মধ্যে কোনটা অ্যাপ্লাই করবে সেই জিনিসটা কিন্তু বন্ধুরা এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করে তারপরে হয়ে যাবে। আমি বন্ধুরা আজকে ফার্স্ট পার্টে কিন্তু এইটুকুই তৈরি করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য বলবো বন্ধুরা তোমরা কি করবে, তোমরা কিন্তু বন্ধুরা পরের পার্ট দেখার জন্য অবশ্যই থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি।